হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এটা ছিল আমার দেবরের তেলোয়ের ব্লগ। বেসিক্যালি আমরা কাবিনের আগের দিন হলুদ দিয়ে থাকি অ্যান্ড সেটাকেই আমরা তেলোই বলে থাকি। তোমরা কোন এলাকার মানুষ কি বলো কাইন্ডলি জানাবা, তাহলে আমরাও জানতে পারবো অন্যান্য এলাকায় এটা কি বলা হয়। আমরা এটাকে তেলোই বলি। আর এইদিকে দুই ভাই বোনে লাফালাফি শুরু হয়ে গেছে ওর পাপার তেলোই উপলক্ষে। আর এইদিকে আম্মু হচ্ছে কাংনা পরায়া রিচুয়াল স্টার্ট করলো। দেন আমরা এক এক করে সবাই হচ্ছে ওকে তেলোই দেওয়া স্টার্ট করলাম। বেসিক্যালি সবাই হলুদ দিলাম হাতে পায়ে সব মিলে। আব্বু আম্মু শুধু কপালে ছোঁয়াইছে, দেন আমরা আসলে স্টার্ট করছি। আপা বইসা হাতে এসে দাও। আর এই দেখো আমার দেবরের এখনই প্যান স্টার্ট হয়ে গেছে, ওই দিবে না, ওর এগুলো পছন্দ না। বাট ওর কথা কি আমরা শুনছি? ওরে তো আমরা জোর করে হচ্ছে এই হলুদ টলুদ দিয়ে দিছি। অ্যান্ড দেন দেখবা কিভাবে জোর করে মেহেদি লাগাই। এরপর পিচ্চিগুলাও হচ্ছে একের পর এক হলুদ দিয়ে গেছে ওদের ভাইকে। ওদেরকে পিচ্চি বলি বিকজ ওরা সবাই আমার সামনে অনেক ছোট, তাই সবকটারই পিচ্চি ডাকি আমি। আর এদিকে হচ্ছে ভাইরাও দেওয়া স্টার্ট করে দিছিল। এইদিকে আন্নি আর আটলি ওকে হলুদ দেওয়ার সময় একটু একটু ইমোশনাল হয়ে গেছিল। আম্মু আব্বুও ইমোশনাল হয়ে গেছিল ওকে হলুদ দেওয়ার সময়। স্বাভাবিক, মানে ছেলের বিয়ে হচ্ছে, সবাই একটু ইমোশনাল হবে। আর দেন হচ্ছে আমাদের ডলাডলি শুরু হয়েছে ওরে। ভাইরে ভাই, ছেলেটা ওর বউয়ের মতোই শুকনা, একদম হাড্ডি, বডিতে কিচ্ছু নাই কিচ্ছু নাই, দেখছো অবস্থা। এরপর আমরা একটু হলুদ দিয়ে হালকা পাতলা মজা করি। তাসার ফার্স্টে স্টার্ট করছে এরকম হলুদ মাখামাখি আমাকে দিয়ে। মনে হইতেছিল চেহারার মধ্যে থাপড়াইছে, আমি আবার দেখাইতেছিলাম যে মানুষ এমনি হলুদ লাগায়, মনে হইতেছিল চেহারায় থাপড়াইছে। এরপর আমি আবার পায়েলকে লাগাই দিচ্ছিলাম, এদিকে আম্মু আন্নি আন্টি এদেরকে লাগাই দিচ্ছিল। আর এদিকে ওই যে পিচ্ছিগুলা, এরা যে কি ঢং, এরা হলুদ লাগাবেই না। কেন যে এরা হলুদ লাগায় না, মেহেদি লাগায় না ঠিক মতো, আমি এটাই বুঝি না। এরপর শুরু হয়েছে আসল যুদ্ধ। আল্লাহরে আল্লাহ, এই ছেলে কোনোভাবেই মেহেদি লাগাবে না, কোনোভাবেই। আমরা দুই ভাবি মিলে ওর হাত খুলতে পারতেছিলাম না। লিটারেলি ওরে আমরা ধমকায়া টমকায়া ওর হাত খুলে দেন হচ্ছে হাতে মেহেদি লাগানো স্টার্ট করছি। তারপরে তোমরা দেখবা এই যে কি কি করলো মেহেদি লাগানোর সময়, লিটারেলি বিরক্ত ধরাই দিছে। একটু পরে যে বলতেছে একটু আমার জন্য মাস্ক নিয়ে আয়, মাস্ক নিয়ে আয়, ওর নাকি হচ্ছে মেহেদি স্মেল ভালো লাগে না। মানে কি বলবো, মানে লিটারালি মেজাজ খারাপ হয়ে গেছিলো ওর উপরে যে আরে ভাই তোর তো বিয়ে, একটু লাগা।
তারপরও লাগাইছে, মানে আমাদের কথার মান রাখছে। দেখো অবস্থা, মাস্ক টাস্ক পরে একদম অস্থির। আবার তাশাদকে বলতেছিল তাশাদ একটু আতর নিয়ে আয়, আমার মাস্কে একটু আতর লাগায় দে। তেলই দেওয়া শেষে আমরা মেহেদি শুকানোর আগ পর্যন্ত রুমে বসে আড্ডা মারতেছিলাম। মাহিরের রুমে তখনও ফার্নিচার আসে নাই। ফার্নিচার আমরা নিব কাবিনের পরের দিন, বিকজ তখন ফার্নিচার মাত্র ওই দিন বার্নিশ করা হয়েছে, অ্যান্ড যদি নিয়ে আসা হয়তো তাহলে বার্নিশের মধ্যে ধুলা লাগতো। তো এর জন্য আব্বু বলছে কাবিনের ঝামেলাটা শেষ হইলে ফার্নিচারটা নিতে। তো এরপরে হচ্ছে গিজার অন করে রাখছিলাম। আমি হচ্ছে গেছি ওরে শাওয়ার দেওয়ার জন্য। এগুলো নাকি ভাবিদেরই করা লাগে, মানে রিচুয়ালস আর কি, ভাবিরাই করবে। তো এই জন্য আমি আর পায়েল ঢুকছি, আর সব কাজিরা বাইরে দাঁড়ায় দাঁড়ায় মজা নিতেছিল। ওর চেহারাটা জাস্ট দেখো, বেচারা বলতেছে ভাই আমারে ছাইরা দেন। মানে ও যে কতবার বলছে যে এগুলা লাগবে না লাগবে না, বাট আমরা কি আর ওর কথা শুনি? আমরা তো আমাদের কাজ করেই যাচ্ছিলাম। আর ওর চেহারা ভাই দেখার মতো ছিল এই তেলের দিন। ও প্রত্যেকটা জিনিসে ওর বিরক্ত লাগতেছিল, বাট কিছু বলার ছিল না। কোনো রকম 2 মগ পানি ঢেলে আমি ওরে বলছি যে নিজের শাওয়ার নিজে করে নাও, ভাবিদের কাজ শেষ। এরপর শাওয়ার নিয়ে ও যখন বের হয়েছে, এটাই নিয়ম যে বন্ধু বা দুলা ভাই ওরা হচ্ছে বের করে নিয়ে আসে। তো সাদিদা তাওহিদ তো ওরা একসাথেরই, ওরা বন্ধুই, প্লাস ওরা তো কাজিনস। এরপর সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।